আসসালামু আলাইকুম। মেহেদি মিথুন বলছি, মেহেদি ট্রাভেল ব্লগ থেকে। সবাই কেমন আছেন? কয়েকটা দিন অবশ্য ভিডিও আপলোড করতে পারিনি। এই ভিডিওটা গত সপ্তাহে করা হয়েছিল আমার ছোট বোনের বাসায় যাওয়ার জন্য। তো বাসায় যাওয়ার উপলক্ষে তো এখন শুরু করতেছি। আমার বড় দুলাভাই আসছিল, ওর গাড়ির আমার বড় বোন, ওর শাশুড়ি, 4 বাচ্চা, আমার বাবা মা, তারপরে আর আমি। আমরা কদিনে যাচ্ছিলাম। ওই দিক থেকে আমার চাচাতো বোনের ফ্যামিলি, চাচা চাচি, ওরাও রেডি হচ্ছিল যাওয়ার জন্য। সো আমরা রওনা দিয়ে দিলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল ওই দিন। যাচ্ছি। এটা আমার বড় বোনের মেয়ে, ছোট মেয়ে, অনেক পাকনা। ওর সাথে কিছু কথা বলতেছিলাম, আসলে ভয়েসটা ভালো ছিল না, জন্য দিতে পারিনি। আমি হচ্ছে খুব চুপচাপ, কিন্তু অনেক দুষ্টামি করে মিস্টার রিহান, বড় বোনের ছেলে। পাশে আমার বড় বোনের শাশুড়ি, আর এক সাইডে আমি, আব্বা আম্মা আর আমার বড় বোনের মেয়ে বসা ছিলাম। আর সামনে ড্রাইভ করতেছিল আমার বড় দুলাভাই, বড় বোনের হাজবেন্ড, এবং পাশে আমার ভাইনা, বড় ভাইনা। সে রাতে গেমস খেলে, এই জন্য দিনের বেলা ঘুমায়। এখন গাড়ির মধ্যেই ঘুমাইতেছে। তো আমরা ম্যানহাটনের ওই দিক থেকে যাচ্ছিলাম। বাসাটা হচ্ছে ব্রোঞ্জে, তো আমরা থাকি কুইন্সে, আর আমার ছোট বোন থাকে ব্রোঞ্জে। ম্যানহাটনের ব্রিজটা অনেক সুন্দর একটা ব্রিজ, রাতের বেলাতে অনেক সুন্দর। আমি যখন রাতে অবশ্য ব্যাক করার পরে ইভিনিংতেই আছে, একদম লাস্টের দিক থেকে রাতে যখন আমরা ব্যাক করতেছি, তখন অনেক সুন্দর ইয়া ছিল। মোটামুটি 1 ঘন্টা লাগেনি, প্রায় 45 মিনিটের মতো লাগছে জার্নিটা। বেশ মজাই করছি, সবাই একসাথে ছিলাম। ভাইয়াও অনেক দুষ্টামি করতেছিল, আমিও তার সাথে দুষ্টামি করতেছিলাম, আব্বা আম্মা ছিল। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। আর আমার বড় বোন ও ছোট বোনের বাসায় ঢুকতেছে, তো সবাই একসাথেই আমরা গেছি। কিন্তু আম্মা, আমার বড় বোনের মেয়ে, ওরা আগে থেকে চলে গেছে গিয়ে। আমার এটা আমার ছোট বোন, আর ওর একটা ব্লগ আছে, নুসরাত তানি। তো এটা হচ্ছে ওর বেবি, একদমই পিচ্ছি আছে, 4 মাস চলতেছে। সে ছোট বাসা, ছোট ফ্যামিলি, ছোট বাসা। এর মধ্যে আমরা সবাই বেসিক্যালি, আমি নিউ ইয়র্কে আসার কারণে ও পার্টিটা দিছে। সাথে আমার চাচা চাচি, তারাও ওর বাসায় যায়নি, তাদেরও ইনভাইট করছে। একা একা অনেক অনেক কষ্ট করছে আসলে। আর জানি তো, মানে বিদেশে তো আর সেরকম কাজের লোক থাকে না, কিছু না। ওর হাজবেন্ড তাও কাজ করে, বেশি একটা সময়ও দিতে পারে না। এই বেবিটাকে নিয়েই সে বেশ আমাদের জন্য অনেক কিছু করছে। এই জন্য অনেক, আমি ফার্স্ট টাইম ওর উপরে কনফিউজ ছিলাম আসলে ও কিভাবে কি মেনটেন করে। অনেক ছোট, বেশ ভালোই, মানে আমি ভালো লাগছে অনেক দেখে। আমার ভাগিনা ওই যে গাড়ির মধ্যে ঘুমাইছে, এখন সোফার ফ্রসে ঘুমাইতেছে। তার সারাদিনই যায়, মানে দিনের বেলাটা সে ঘুমায়, আর রাতের বেলায় সে প্রজেক্ট করে, গেমস খেলে। এটা হচ্ছে আমার বড় বোন, আর বেবিটা অনেক কিউট, মাশাআল্লাহ। আল্লাহ
দারাজ করুক আমার বাবা মা। আমি ফার্স্ট গিয়ে দেখি ও কিছু কিছু খাবার টেবিলে সাজায় রাখছে, আমি অবাক হয়ে গেছি দেখে। আমি সবসময় খুব দিতাম, বাসায় তো টোটালি কোনো কাজ করতো না, সারাক্ষণই তারা নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকতো, বেশিরভাগ রান্না বান্না আম্মাই করতো। সো আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আসলে ও তো এতগুলা মানুষ দাওয়াত করছে, কিভাবে কি মেনটেন করবে। তারপরে মোটামুটি আল্লাহর অশেষ মেহরবানি যে ও খুব ভালোভাবে সবকিছু মেনটেন করতে পারছে। সাথে একদমই একা একা, মানে আসলে বিদেশি বাড়িতে এরকমই হয়, বললেই তো আর হয় না। বাংলাদেশে যেমন পাশে কেউ আইসা সাহায্য করে কিংবা কাজের লোক থাকে, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। বাট নিউ ইয়র্কের মতো জায়গায় এখানে কাজের লোক রাখার এটা ইম্পসিবল, এটা সবার দ্বারা সম্ভব না, বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি তো সম্ভবই না। এটা আমার চাচাতো বোন, চাচা চাচি, চাচাতো বোনের 2 বেবি, তারপর আমার চাচাতো বোনের হাজবেন্ড, সবাই চলে আসছে। আমি আসলে কখনো ফ্যামিলি ভিডিও এখন পর্যন্ত করি নাই, তারপরেও চেষ্টা করছি টুকটাক টুকটাক করে করার জন্য। আম্মা ওদিকে আম্মা আয়সা দেখে ওকে একটু হেল্প করতেছিল। এদিকে আমার দুলাভাই যখন ড্রাইভ করতেছিল আর বলতেছিল যে তুমি কিছু খাবা, আমার খুব ক্ষুধা লাগছে। আমি বললাম যে যা বাসায় যাই দেখি কি হয়। তো ভালোই দেখলাম ছোট বোনই ফ্রুটস টুস কেটে দিল, মানে ওদেরও আসলে ক্ষুধাই লাগছিল। আমাদের টাইমটা ছিল একটু অড, আমাদের যাওয়ার কথা ছিল বিকালে, তো আমরা 3টার দিকে গেছি। আর নিউ ইয়র্কে ওই দিন ছুটির দিন থাকার কারণে সবাই ঘুম থেকে উঠতে এত লেট করছে যে সকালে নাস্তা করে আমরা চলে গেছি। 12টা 1টার দিকে আমরা সকালে নাস্তা করছি। আয়োজনটা মোটামুটি বেশ ভালো ছিল। আমি অনেক আসলে ওরে কি বলবো, ভাষা খুঁজে পাই না যে একা একা এত কিছু কিভাবে রেডি করছে। সত্যি অবাক আমি। বেসিক্যালি আমি আসলে এক্সপেক্ট ছিল না আমার ওরে নিয়ে যে সবসময় একটা কনফিউশন কাজ করতো। কারণ একটা মেয়ে সাধারণত যখন শ্বশুর বাড়িতে যায় তখন অ্যাটলিস্ট রান্নাটা যদি না করতে পারে দেন সবাই কিন্তু আসলে আমি যেটা মনে করি সবাই একটা চিন্তা করে যে একটা মেয়ে রান্না করতে পারে না, ইটস অড, দেখতে অডই লাগে আসলে। ওই জন্য আমি খুব কনফিউশনে ছিলাম, কিন্তু মাশাআল্লাহ সে বেশ ভালোই আয়োজন করছে। আমরা মোটামুটি কম লোক না, অনেক লোকই ছিলাম। ইনফ্যাক্ট ওর হাজবেন্ডও একটু ওকে যে হেল্প করবে সেরকম অবস্থাও ছিল না, কারণ তার কাজের তাতেও সে ছুটি পাচ্ছিল না। তো ওর একা একাই সবকিছু মেনটেন করতে হয়েছে। এটা আমার কাজিনের হাজবেন্ড, আর এটা তো আমার বড় দুলাভাই, এটা আমার চাচা, এটা হচ্ছে আমার বাবা। আমি আসলে সবার কাছ থেকে ব্রিফিং নিচ্ছিলাম যে আসলে রান্না কেমন হয়েছে না হয়েছে এই ব্যাপারটা নিয়ে। আমার ছোট বোনের হাজবেন্ড, ওরা মানে জোর করে আম্মা ওদেরকে খাওয়ার জন্য পাঠাইছে। আসলে রান্না বান্না করলে খাওয়া যায় না, তো তারপরে আম্মা বললো যে না, আমার বড় বোন আম্মা ওদের সাথে বসছে। আমি সবার কাছে জিজ্ঞেস করতেছিলাম খাবার কেমন হয়েছে। মানে আমার কাছে তো বেশ, মানে অনেক ভালো লাগছে, যেটা আমি বারবার বলতেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না।
বাট তারপর তাদের কাছে এরপরে ডেজার্টের ব্যাপারটা হচ্ছে আম্মা অবশ্য বাসা থেকে ইয়োগার্ট বানায় নিচ্ছিল, আপনি নিচ্ছে একটা কি বলে পুডিং বানায় নিচ্ছিল, আর ও নিজে কাস্টার্ডটা করছে। আমি কাস্টার্ডটা খাইছি, যে আমি দেখছি যে আম্মার হাতের অনেক খাইছি, আপুনির হাতের অনেক খাইছি, আপনি অনেক সুন্দর রান্না করে। তো ওইটা মানে নতুন ও কি করছে কাস্টার্ডটা আমার কাছে জোস লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগছে। এটা আমাদের পিচ্চি বাবুটা আব্বা মানে আব্বার সাথে খুব ভাব তার। আব্বা হচ্ছে বন্ধু বন্ধু বলে ডাক দিলে সে হাসে সবসময়। তো আমাদের প্রায় খাওয়া দাওয়া সবই শেষ, মানে যাওয়ার পর্যায়ে সবাই একে নিয়ে একটু পিচ্চিরাকে নিয়ে খুবই ই করতেছিল। আর আমার তো রাইখে আসতে অনেকদিন পর্যন্ত ছিল আমাদের বাসায়, পরে আবার ওর বাসায় চলে গেল। এখন সবাই ওরে নিয়ে বেশি ব্যস্ত। 4 মান্থ চলতেছে, তো এখন অনেকটা মানে সে স্ট্রং হয়েছে মাশাল্লাহ। এটা আমার কাজিনের ছেলে। আমাদের আসলে প্রায় রাত হয়ে আসছে, সবাই তাড়া করতেছিল, পরের দিন আবার সবাই স্কুল আছে, ভাইয়ের কাজ আছে, দুই ভাইয়েরই কাজ। সো তারা বের হয়ে যাবে, অলরেডি তারা বের হয়ে গেছে, আব্বা আম্মা আমি আমার পড়াপুরা পরেই বের হয়েছি। আম্মা তো পিচ্চিকে রাইখা আসবেই না, বলে চল আমাদের সাথে, বাট ও বলতেছে আমার সবকিছু ম্যানেজ না করে আমি কি হয়ে যাবো। এটা হচ্ছে রাতে নিউ ইয়র্ক। আমি অবশ্য গাড়ির মধ্যে ডোর উঠানো ছিল, অনেক ঠান্ডা ছিল, ডোর নামাইতে পারিনি, যে কারণে ভিডিওটা ওইভাবে করতেও পারিনি, হালকা হালকা আপনাদের দেখানোর জন্য। তো গাড়ির গ্লাসটাও কালো ছিল। ওটা হচ্ছে ব্রিজটা এবং নিউ ইয়র্কের রাতের নিউ ইয়র্ক এমনিতেই অনেক সুন্দর, বিশেষ করে ম্যানহাটনের সাইডটা। সো এই তো আজকের জার্নিটা এরকমই ছিল। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আমি খুবই নতুন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।